রংবাহারি ঢেউ খেলানো পাথরের দেয়াল আর সূর্যের আলোয় খেলা করা অ্যান্টিলোপ ক্যানিয়ন আমেরিকার অন্যতম বেশি ছবি তোলা স্থানগুলোর একটি। কিন্তু এই ক্যানিয়নের সৌন্দর্য শুধু বাইরের চাকচিক্যে সীমাবদ্ধ নয়, এর ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির অধ্যাবসায় এবং মানুষের আত্মিক বিশ্বাসের এক বিস্ময়কর ইতিহাস। অ্যান্টিলোপ ক্যানিয়ন একটি স্লট ক্যানিয়ন, অর্থাৎ এটি দীর্ঘ ও সংকীর্ণ এক ধরনের খাত যা অবস্থিত অ্যারিজোনার পেজ শহরের কাছে। যদিও পৃথিবীর নানা প্রান্তে এমন ক্যানিয়ন রয়েছে, তবে অ্যান্টিলোপ ক্যানিয়নের বৈশিষ্ট্য এক কথায় অনন্য। এই ক্যানিয়নটি তৈরি হয়েছে বালুকা পাথর বা স্যান্ডস্টোন দিয়ে। লক্ষ লক্ষ বছর ধরে বয়ে চলা প্রবল জলস্রোত, বিশেষ করে হঠাৎ করে হওয়া ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা এই পাথরকে ক্ষয় করে তৈরি করেছে মনোমুগ্ধকর এ গঠন। মাঝে মাঝে বাতাসও ক্ষয় সাধনে ভূমিকা রেখেছে। এ ক্ষয়ের ফলে ক্যানিয়নের দেয়ালগুলো এতটাই মসৃণ আর ঢেউ খেলানো হয়েছে যেন কোনো শিল্পী তার তুলির আঁচড়ে পাথরকে জীবন্ত করে তুলেছে। আলো যখন দেয়ালের ফাঁক দিয়ে প্রবেশ করে, তখন মনে হয় রংধনুর আলো যেন পাথরের বুকে নাচছে। অ্যান্টিলোপ ক্যানিয়ন আসলে নাভাহো স্যান্ডস্টোন নামক একটি বিশেষ ভূতাত্ত্বিক গঠনের অংশ, যা 4টি রাজ্যে বিস্তৃত। এই পাথরের বৈশিষ্ট্য হচ্ছে এর বিচিত্র রঙের বৈচিত্র্য, লাল, কমলা, হলুদ, গোলাপি ইত্যাদি। এই রঙগুলোই ক্যানিয়নের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই ক্যানিয়ন মূলত দুটি ভাগে বিভক্ত, আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন এবং লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন। আপার অংশটি অপেক্ষাকৃত চওড়া, মসৃণ এবং এ আকৃতির। অপরদিকে লোয়ার ক্যানিয়নটি সরু, গভীর ও ভি আকৃতির এবং চলার পথে খানাখন্দ বেশি। যদিও নাভাহো জাতিগোষ্ঠী বর্তমানে এই অঞ্চলের প্রধান অধিবাসী, তবে তারা প্রথম বাসিন্দা নয়। অনুমান করা হয় নাভাহোরা দক্ষিণ পশ্চিম আমেরিকায় আসে 600 থেকে 1000 বছর আগে। ক্যানিয়নের আবিষ্কার নিয়ে নানা মত রয়েছে। একটি নাভাহো কাহিনীতে বলা হয় 1864 সালে লং ওয়াক নামক এক ট্র্যাজেডির সময় কিছু নাভাহো মানুষ এই ক্যানিয়ন আবিষ্কার করে পালিয়ে আসে। অন্যদিকে আরেকটি গল্পে বলা হয় 1931 সালে এক নাভাহো মেয়ে তার ভেড়া চড়াতে গিয়ে হঠাৎ এই ক্যানিয়নটির সন্ধান পায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নাভাহো বিশ্বাস অনুসারে এই ক্যানিয়ন শুধু প্রাকৃতিক ক্ষয়ের ফল নয়, বরং হোলি পিপল বা পবিত্র আত্মাদের সৃষ্টি। তারা মনে করে এই ক্যানিয়নে আত্মিক জগৎ ও বাস্তব জগতের মিলন ঘটে, তাই এই স্থান তাদের কাছে গভীরভাবে পবিত্র। আজও নাভাহো জনগণ ক্যানিয়নে প্রবেশের আগে মানসিক প্রস্তুতি নেয়। প্রতি 4 বছর পর পর তারা একটি বিশেষ আচার পালন করে, যেখানে প্রকৃতির উপাদানদের ধন্যবাদ জানানো হয় এই অপূর্ব সৃষ্টি উপহার দেওয়ার জন্য। 1983 সালে পার্ল বেগে নামক এক নাভাহো পরিবার প্রথম পর্যটকদের জন্য ক্যানিয়ন ঘোরার সুযোগ করে দেয়। এরপর থেকে ধীরে ধীরে অনেক ট্যুর অপারেটর এই ব্যবসায় যুক্ত হয়েছে। তবে এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে মারাত্মক এক বিপদ, ফ্ল্যাশ ফ্লাড। বৃষ্টির সময় বা তার আশেপাশে ক্যানিয়নে প্রবেশ বন্ধ রাখা হয়। 1997 সালে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে এক আকস্মিক বন্যায় 11 জনের মৃত্যু হয়। শুধু গাইডই বেঁচে যান, তবে গুরুতর আহত অবস্থায়। অ্যান্টিলোপ ক্যানিয়ন এক আশ্চর্য সৃষ্টি, যেখানে প্রকৃতির অপরূপ নকশা আর মানুষের আধ্যাত্মিক অনুভূতির মিলন ঘটেছে। লক্ষ লক্ষ বছর ধরে গড়ে ওঠা এই ক্যানিয়ন আজ কেবল একটি দর্শনীয় স্থানই নয়, বরং এটি একটি জীবন্ত ইতিহাস, এক আত্মিক স্থান, এক সৌন্দর্যের পরম নিদর্শন। এ যেন প্রকৃতির হাতে গড়া এক পাথরের কবিতা। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।